আমি সায়ক আর আমি সুকান্ত। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। সবাইকে জানাই শুভ চতুর্থী। পুজো তো চলেই এলো, আর সাহেব তোর কাছে পুজো মানে কি? পুজো মানে জমিয়ে শপিং করা, খাওয়া দাওয়া আর আড্ডা মারা। আর আজকে কার সাথে আড্ডা মারবো বলুন তো? যে কিনা মডেলিং থেকে টলিউড, টলিউড থেকে সোজা বলিউডে পৌঁছে গেছে। বাংলায় প্রেম টেম থেকে চেঙ্গিস, সব চরিত্রেই দর্শকের কাছের মানুষ হয়ে উঠেছে। বাংলার লিডিং হিরোজ যেমন দেব, জিৎ সবাইকার সাথে কিন্তু অভিনয় করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। সো ওয়েলকাম সুস্মিতা। হাই, হ্যালো। কেমন আছো? খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? সুপার সুপার। পুজো আসছে, ভীষণ এক্সাইটেড। আর শপিং টপিং চলছে, এখনো চলছে। আজকে কিন্তু চতুর্থী। বাকি নেই। ও মাই গড। কাজের ফাঁকে মানে মনে নেই না? মানে আমি ঠিক গুলিয়ে ফেলেছি, বাট চলছে। মানে আমার তো এটা লাস্ট মিনিট শপিং। লাস্ট মিনিট বাঙালির পুজোর শপিং কখনো শেষ হয় না আমার মনে হয়। আর সারা বছরই তো শপিং করতে থাকি আমরা কিছু না। হ্যাঁ। বাট আমি যত না বেশি কিনি তার থেকে বেশি আমি গিফটস পাই। এটা খুব ভালো জিনিস। পুজোতে তো এটাই স্পেশাল না, যে সবাই গিফট দেবে। মানে ছোটবেলা থেকে যেটা হতো যে সবার মামার বাড়ি থেকে বা সবার বাড়ি থেকে একটা একটা করে জিনিস আসে, আর আমরা গুনি এতগুলো জামা হচ্ছে, সেটা কিন্তু করতে। হ্যাঁ, আমি এখন আর আসি আমাদের দোকানদাররা গিফট দেয়, কিন্তু আত্মীয় স্বজনরা কেউ দেয় না। আত্মীয় স্বজনরা হ্যাঁ না দেয় আমাকে, বাট বন্ধু বান্ধবরা যাদের সাথে কাজ করি তারা বেশি গিফট দেয়। হ্যাঁ, এখনো আমি, তুমি যেটা জিজ্ঞেস করলে, আমি এখনো জামা গুনি যে আমার কটা হলো, আর কোন দিন কোনটা পরবো সেটা তো আছেই, বাট কটা হলো ওইটা একটা। আর ওই নতুন জামার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, জাস্ট লাভ ইট। ওই নতুন বইয়ের গন্ধ ভালো লাগে, সেমনি নতুন জামার। আচ্ছা, এবার আমাকে বলো যে ছোটবেলার পুজো আর এখনকার পুজো কতটা ডিফারেন্স? ছোটবেলার পুজো আর এখনের পুজোর মধ্যে সব থেকে বড় ডিফারেন্স যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ছোটবেলায় মা বাবার হাত ধরে ঘুরতাম, আর এখন আমরাই মা বাবার হাত ধরে পুজো দেখতে নিয়ে যাই। সো আমার মনে হয় এটা সবচেয়ে বড় ডিফারেন্স। আর যেহেতু আমি আমার বাড়ির থেকে দূরে থাকি কাজের জন্য, আমার বাড়ি এখানে, মা বাবা হোম টাউনে আছে, তো এখন পুজোতে কি হয়, যেহেতু ওদেরকে ওখানেও পুজোতে থাকতে হবে আর আমাকে এখানেও থাকতে হবে, তাই জন্য ওরা হয়তো দুদিন আমার কাছে থাকলো আর তারপরে বাকি দিন ওখানে থাকলো। ঠাকুর দেখতে বেরোলে কি এক্সপিরিয়েন্স হয়? ঠাকুর দেখতে বেরোলে এখন বেরোতে পারো? আমি হ্যাঁ, অফকোর্স আমি বেরোতে পারি। শুধু ডিফারেন্সটা হচ্ছে, মানে আগেও আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগতো, এখনো আমার ঠাকুর দেখতে খুব ভালো লাগে, আমার সারা রাত ঘুরে প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালো লাগে। বাট ডিফারেন্সটা হচ্ছে যে আগে অনেক লাইনে দাঁড়াতে হতো, আমাকে এখন লাইনে দাঁড়াতে হয় না। সো দিস ইজ আ ভেরি ফরচুনেট থিং and I'm really thankful to God for that. Really nice. মানে কিছু জিনিসের সাথে কিছু জিনিস যেমন আসে বেনিফিট, these are the benefits you are enjoying right now, right? Yes. আচ্ছা, পুজোর প্রেম কতটা বিলিভ করো? বিলিভ করি, মানে সবাই এই প্রশ্নটা করে, আমি জানি না কেন, যে পুজোর প্রেম, বাট সত্যি বলতে পুজোর প্রেম হয়, বাট সেটা কতদিন টেকে আমি জানি না। পুজোর জন্য ওটা মানে পুজোর 5 দিনের প্রেম মনে হয়, মানে ওই 5 দিনের প্রেম, তারপরে ইটস গন। তো সেই প্রেমটা আমার হয়নি। বাট পুজোতে তো ওই কি হতো, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার হোম টাউনে, ওখানে আমরা ওই অষ্টমী নবমী আড্ডা মারছি প্যান্ডেলে বসে বন্ধুদের সাথে। তখন কি হতো, স্কুলের সিনিয়র দাদারা যারা বিদেশে চাকরি করে তারাও আসতো, দেখা টাকা হতো, তাদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া, আড্ডা মারা, সেইটা খুব স্পেশাল আর কি। মানে সবার সাথে দেখা হবে, অনেক মনে মনে পছন্দ হতো কিন্তু বলতে না। হ্যাঁ, বিদেশি দাদারা শুনছেন তো, এবারে ভেবে নিন কাকে আগে পছন্দ ছিল। আচ্ছা, তোমার ছোটবেলায় যে একটা গ্রুপ ছিল, মানে পুজোর সময় হয় না যে প্যান্ডেলে এই বন্ধুদের সাথে বসে আড্ডা মারবে, তো সেই গ্রুপটা কি এখনো আছে, বা তুমি যদি যাও চান্স পাও ওখানে যাওয়ার, তো সেই আড্ডাটা কি এখন হয়? নেই না, ভেরি ভেরি অনেস্টলি স্পিকিং নেই। কারণ স্কুলের যারা ফ্রেন্ডস আমার ছিল তারা সবাই দূরে দূরে চাকরি করছে, আর কলকাতাতেও সেরকম কেউ নেই। স্কুলের ফ্রেন্ডসরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এরকম চেন্নাই আছে। তো ওই জন্য তারা যখন আসে আমি হয়তো তখন যাই না হোম টাউনে, আবার আমি যখন যাই তখন হয়তো তারা আসে, তাই পুজোর ওই ব্যাপারটা হয় না, বিকজ এখন তো আমার পুজো আড্ডাটা কলকাতায় হয়ে গেছে। ইটস লাইক ওদের সাথে সেটা হয়। সেকেন্ড হোমে কি বন্ধু বান্ধব হলো, মানে এই প্রফেশনে বন্ধু হয় আছে? এই প্রফেশনে বন্ধু হয় কি বন্ধু না হয় সেটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের উপর। আই কান্ট
সে ওভারঅল। বাট ইফ ইউ আস্ক মি, আমার বন্ধু বান্ধব বলতে আমার টিম, মানে আমার মেকআপ আর্টিস্ট, আমার ম্যানেজার, আমার হেয়ার স্টাইলিস্ট, আমার স্টাইলিস্ট, যাদের সাথে আমি 24 ঘন্টা মানে অনেকক্ষণ, মানে যাদের সাথে আমি ম্যাক্সিমাম টাইম কাটাই, তারাই আমার বন্ধু। অ্যান্ড তাদের সাথে আমি সবকিছু শেয়ার করি। আর মানে ওরকম করে যে আমার ধরো অ্যাক্টার্সরা বন্ধু বা মডেলসরা বন্ধু সেরকম কিন্তু নয়। হ্যাঁ, মানে ওরাই তোমার সাথে সারাদিন থাকছে, সো দে আর মোর ক্লোজ টু ইউ এন্ড মোর ট্রাস্টেড। ইয়েস, সো ওই ট্রাস্টটার উপরেই তো বন্ধুত্ব হয়। তো আই থিংক ওরাই সবথেকে বেশি আমার লাইফে ট্রাস্টওয়ার্দি। তার মানে তুমি বলতে চাইছো যে ইন্ডাস্ট্রিতে তুমি কাউকে ট্রাস্ট করো না, তাই তোমার কোনো বন্ধু নেই? না, আমি সেটা বলি না। তাহলে বলো একটু ইন্ডাস্ট্রি কে তোমার মানে বেস্ট ফ্রেন্ড না হোক, বাট ইজ গুড ফ্রেন্ড, একজনের নাম বলো। জিৎ স্যার। ওকে, yeah, he's a good friend, মানে he's a good mentor, he's a good friend। যেহেতু আমি জিৎ স্যারের সাথে দুটো ফিল্ম করেছি, তো একটা ভালো বন্ডিংও আছে আমাদের মধ্যে। অ্যান্ড আমার যদি কোনো প্রবলেমস বা কিছু কোথাও বুঝতে অসুবিধা হয়, হি ইজ ভেরি ওয়াইজ, তো তাই জন্য আই কল হিম অ্যান্ড আস্ক হিম, আই টেক সাজেশনস ফ্রম হিম। তো বলতে পারি যে হি ইজ ক্লোজ টু মি। তো তুমি এতদিন ধরে কাজ করছো, বাট ভেরি মাচ সাকসেসফুল, আমরা সবাই জানি। তো টলিউড থেকে বলিউড সব জায়গায়। তো তুমি একটা নিশ্চয়ই শুরুতেই এটা ছিল না তোমার কাছে, এখন এসেছে। তো এই যে তুমি একটা নর্মাল মানুষ বা সাধারণ মানুষ থেকে একজন সাকসেসফুল, মানে একটা বড়লোক মানুষ হয়ে উঠলে, তো এটা হ্যাঁ হয়ে ওঠার রহস্যটা, মানে রহস্য বাদ দাও, রহস্য আমরা জানি। বড়লোকিয়া হয়ে উঠে কি কি অ্যাচিভ করেছো লাইফে? কি কি কিনেছো নিজের টাকায়? একটা গাড়ি, and that's all. বাড়ি? Not yet. হবে, ফিউচার প্ল্যানিং। Not yet. আমি এখনো রেন্টেড বাড়িতে থাকি, চাহে সেটা কলকাতা হোক আর সেটা মুম্বাই হোক, আমি রেন্টেড ফ্ল্যাটেই থাকি। আমি বাড়ি এখনো কিনে উঠতে পারিনি। সোনা গয়না? সোনার প্রচুর অ্যাড করি আমি, গিফট ওনারা আমাকে একটু গিফট দিলে ভালো হয়, বাট ইটস লাইক সত্যি হয়নি। বিকজ আমার মনে হয় যে আমার লাইফস্টাইলের জন্য, ইটস ভেরি ট্রু ফ্যাক্ট যে আমার লাইফস্টাইলের, আর আমি না খুব ভালো করে বেঁচে থাকতে পারবো, মানে আমি একদম কিপটে নয়। আমি প্রচুর খাবার খেতে ভালোবাসি, আমি প্রচুর শপিং করতে ভালোবাসি, আমি প্রচুর ঘুরতে ভালোবাসি। এই তো, এইটাই কেউ বিশ্বাস করে না, একমাত্র আমার টিমই বলতে পারবে যে আমি কতটা খাবার খাই। অফকোর্স, দেখো বাট সত্যি বলছি, আমি ঘুরতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি মজা করতে, মানে আমি জিনিসপত্র কিনি, আমি এত শখ আমার, মানে আমার এত এক্সপেন্সিভ ব্যাগস আছে। আচ্ছা, ব্যাগস, বড়লোকিয়া ব্যাগস আছে? হ্যাঁ, আমার কাছে বড়লোকিয়া ব্যাগস আছে। আমার কাছে একটা গাড়ি আছে, যেটা আমার প্রথম গাড়ি, আমি নিজের টাকায় কিনেছি। আর ফ্ল্যাটস এখনো হয়নি, বাট এক্সপেন্সিভ ড্রেসেস আছে, শুজ আছে, ব্যাগস আছে, ওয়াচেস আছে, সানগ্লাসেস আছে, অল দিস থিংস, এগুলো আমার শখ। সো আমি সব টাকা পারফিউমস আছে, শপিং মলে গিয়ে দিয়ে চলে আসে। পুরো ভুরভুর করছে, একটু বলো না তোমার পারফিউমটা কি? এখন যেটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে টম ফোর্ড। একটু অ্যাড করে দিলাম, টম ফোর্ড, কাম অন। সো ইয়া, তো আর বিভিন্ন ব্র্যান্ডস আমি ইউজ করি, বাট হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার খুব প্রিয়, এগুলো আমি ভীষণ টাকা পয়সা খরচা করি এগুলোর ওপর, আর তাই জন্যই মনে হয় বাড়িটা এখনো হয়নি। বাট কি বলতো, বাড়িটা হয়ে যেত যদি আমার এগুলোর উপর টার্গেটটা না থাকে, বাড়িটাই টার্গেট হতো। সবার হয় বাড়ি, গাড়ি টার্গেট, তো আমার ছিল কি, আমার ফার্স্ট একটা গাড়ি লাগতোই, বিকজ দিস প্রফেশন নিডস আ কার। তারপরে মানে আমার এই শখগুলো আমি এখনো এটাই করছি। সবকিছুর একটা সময় আছে তোমার, মানে আমি সত্যি, মানে এইটা নয় যে আজকেই আমাকে বাড়ি কিনতে হবে বা কালকেই আমাকে, আমার ভালো লাগে শুনলে যে মানুষজনের বাড়িটাই আছে। আমার বাড়ি থেকেও বলে, মা বাবা বলে যে আমি ভাড়া দিয়ে থাকছি, কেন বেকার, সেটা তো আমি ফ্ল্যাট কিনতে পারি। তো বাট ভাবিনি, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি অলসো, এন্ড আই কিপ ট্রাভেলিং। সো এখনো আমি জানি না যে আমি সত্যি এখানে বাড়ি নিতে চাই না এখানে বাড়ি নিতে চাই, সো ওইটা এখনো ঠিক করে উঠতে পারিনি। এটা তো হতে পারে যে তুমি এখন বাংলাতে আছো, পরবর্তীতে তুমি বোম্বে থেকে শিফট করে গেলে এনিওয়্যার, সো ওটাই, মানে ওই জন্য বাড়িটা এখন আমি ভাবিনি। বাট বাড়ি, কারোর বাড়ি আছে মানে সে বড়লোক সেটা কিন্তু নয়। এক্সপেন্সিভ ব্যাগস, জুতো, পারফিউম, এসব দেখতে হবে, ওয়াচেস, সানগ্লাসেস, ভেরি ট্রু। ওয়ার্ড্রপটাকে খুলে দেখতে হবে, দেখি তো কতটা বড়লোক তুমি। ইয়েস। ওকে, সো আমাদের আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু আমাদের গেমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের ফার্স্ট রাউন্ড আমরা শুরু করছি শপ কার্ড প্রেজেন্টস ইচিং বিচিং। এই রাউন্ডে আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব,
সেইগুলোর উত্তর তোমাকে ডেফিনেটলি দিতে হবে, আর তাদের মধ্যে একটা তুমি স্কিপ করতে পারো। স্কিপ করলে তোমাকে খেতে হবে কফি শর্টস। ও একটাই স্কিপ করতে একটাই হবে। skip। অতগুলো প্রশ্ন, তার মধ্যে একটা skip। আর নামটা শুনে বুঝতে পারছো তো গেমটা? হ্যাঁ, এবার বিচিংটা তো বুঝি। ইচিং মানে কি? চুলকাবো? অ্যাকচুয়ালি ইচিং আমরা ছোটবেলায় খেলতাম। ও নাইস ইয়ার, ভেরি ইন্টারেস্টিং, আই এম ভেরি এক্সাইটেড। চলো লেটস সি। আই হোপ আমাকে একটাও স্কিপ না করতে হোক, কারণ এখন এইটা আমার আমরাও চাই না যে তুমি স্কিপ করো, আমরা সব প্রশ্নের উত্তর চাই। দর্শকও শুনতে চায়। আমার হার্টবিট ফাস্ট হচ্ছে। তো চলো প্রথম প্রশ্ন খুবই সোজা। হ্যাঁ, সো বলিউড আর টলিউড কোনটা চুজ করবে যদি কোনো একটা চুজ করতে বলা হয়? যেখানে তোমাকে স্বীকৃতি দিল সেটাকে চুজ করবে, নাকি তোমার ড্রিম বলিউড, কোনটা চুজ করবে? বলিউডে চান্স পেয়ে তুমি টলিউডকে টাটা বাই বাই বলে দিতে চাইছো, নাকি না তুমি বলিউডেই সেটেলড হয়ে যেতে চাইছো? বা এটা কি কলকাতাতে কিনবে না বোম্বেতে কিনবে? ভেবে নাও কিন্তু। কি করছো মাইরি তোমরা? দেখো, আমার কাছে সোজা সাপটা আনসার, সেটা হচ্ছে যে টলিউড দিয়ে আমার শুরু। আমি আজ যা, আমি টলিউডের জন্যই। সো অফকোর্স টলিউড। হ্যাঁ, বলিউড ইজ মাই ড্রিম, বাট একটা সময় তো টলিউড স্টার্টেড, মানে মাই ড্রিম স্টার্টেড উইথ টলিউড। সো টলিউডকে আই চুজ। বাংলার মেয়ে বাংলাতেই টলিউডকে থাকবে। নিয়ে একসাথে বলিউড কেন করা যাবে না? এটা আমরা মানে সেটাই, মানে দেখো এখন তো আমরা জানি যে অনেকজনই বলিউড টলিউড দু জায়গাতেই কাজ একদম করছে। তামিলেও কাজ হ্যাঁ, করছে, সাউথেও। So, আমার মনে হয় যেখান থেকে কাজের অপরচুনিটি পাওয়া যায় সেইটা গ্র্যাব করে নেওয়া উচিত। চারিদিকে একজন ডিরেক্টরের সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। জানতাম এটা আসবে। সুস্মিতার সাথে একজন ডিরেক্টরের প্রেম, যে ডিরেক্টরের কিনা অলরেডি বিয়ে ডান। ইজ ইট ট্রু অর নট? না, প্রেম নয়। প্রেম নয় তাহলে কি? বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ আর প্রেম নয়। প্রেমটা নয় কেন আমি তোমায় বলছি, সেটাও আই ক্যান এক্সপ্লেন প্রেমটা কেন নয়। আচ্ছা, আই এম টকিং অ্যাবাউট মাই সাইড অফ দ্য স্টোরি। সো প্রেমটা এই জন্য নয়, বিকজ আমি একটা রিলেশনশিপে ছিলাম অলমোস্ট 2.5-3 বছরের, ঠিক আছে? সেটা ব্রেকআপ হয়ে গেছে, মানে ইন্ডাস্ট্রির নয়, বাইরের। তো হ্যাঁ, মানে তোমরা চেনো না, ইন্ডাস্ট্রি নয়, বাইরের। বাট 2.5-3 বছর আমি ওনার সাথে সম্পর্কতে ছিলাম। এবার তারপর আমার ব্রেকআপ হয়ে যায়। সেই ব্রেকআপটাও বেশ হয়ে গেল অনেকদিন। তো আমি তারপরে আই এম অ্যাকচুয়ালি, আই ক্যানট লাভ এনিবডি এলস রাইট নাও, অ্যান্ড আই এম ইন টু দ্যাট ফেজ অনলি। মানে আমার খুব খারাপ ফেজ এটা। মানে প্রেমটা না, ওই যে প্রেম, মানে এতটা ভালোবেসেছিলাম ওই মানুষটাকে যে ব্রেকআপ হয়ে গেলে যেই হার্টটা, সেটা থেকে বেরিয়ে আসতেই আমার টাইম লাগছে। মানে আমি যে অন্য কারোর সাথে প্রেম করব সেটাই ভাবতে পারছি না। জড়িয়ে গেল, তোমার মনে হচ্ছে না যে তাদের মানে কিছু বলা উচিত? বলে দাও না আমাদের। হ্যাঁ, মানে কেন তাহলে নামটা জড়াচ্ছে এভাবে হঠাৎ করে? এবার দেখো, যারা যেটা বলছে, বা ধরো সেটা অডিয়েন্স হোক বা মিডিয়া হোক, বা সবাই কিন্তু না, যারা পার্টিকুলারলি বলছে, তো এবার সেটা তাদের পার্সপেক্টিভ, তাদের পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড সেটাতে মানে আমি কি তার আগেনস্টে কথা বলবো বলো? ঠিক আছে, ইটস ফাইন। মানে যে যেটা বলছে সেটার জন্য তো সেটা বলে যদি খুশি থাকে তো বল। হ্যাঁ, মানে ইটস ফাইন, ইটস রাইট টু স্পিক। রাইট, গুড। আর আমার সত্যি কোনোই ইচ্ছা নেই যে কারোর সাথে গিয়ে আমি ঝগড়া করি, বা তাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না এটা নয়, এটা এটা। কি দরকার? মানে যত বোঝাতে চেষ্টা করবে তত ওটা আরো আই এম ফাইন, আই এম হ্যাপি ইন মাই লাইফ। সো এবার যেটা বলে খুশি, ইটস ফাইন। আর শুধু তো প্রেম নয়, অনেক কিছু নিয়েই অনেকে কথা বলে। আমি কিন্তু সত্যি খুব একটা বেশি কান দিই না এসব কথা, but because it affects my skin, you know. so ওই জন্য খুব একটা বেশি স্ট্রেস নিই না। I want to live a peaceful life. আচ্ছা, ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে যখন কোনো নেগেটিভ কমেন্টস চোখে পড়ে কি আদেও? প্রচুর। ওকে, তো তখন সেটাকে কিভাবে ডিল করো? মানে কি? দেখো, আমরা তো সবাই মানুষ, সবার একটা করে মন আছে, তো খারাপ সবার লাগে। আমরা যতই ওপরে বলি যে উই আর ভেরি স্ট্রং, না কিছু যায় আসে না, ঠিক আছে, বাট খারাপ সবার লাগে। সো আমি চেষ্টা করি যে আমি যখন ওই নেগেটিভ কমেন্টসগুলো দেখি, আর যেই কমেন্টসগুলো কোনো মানে নেই, মানে এনিথিং, মানে যা খুশি, মানে কোনো রিলেশনই নেই সেই, মানে ধরো আমি একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছি, কেউ বলবে শাড়ি কেন পরলো না, আমি একটা শাড়ি পরে আছি, কেউ বলবে ড্রেস কেন পরলো, মানে কোনো রিলেশন নেই, ঠিক আছে? তো এরকম যখন আমি কমেন্টসগুলো পড়ি, আমার খারাপ লাগে, অফকোর্স লাগে, বাট আমি চেষ্টা করি তখন নিজের জোনে ঢুকে সিনেমা দেখার বা অন্য কিছু ভাবার, বা ডিলিট করে দাও আর রেখে দাও। ডিপেন্ডস, বিকজ ম্যানেজারকে বলো প্লিজ ডিলিট কর, এক্ষুনি আমি দেখতে চাই।
ডিপেন্ড, সো ইট ডিপেন্ডস যে কতটা। হ্যাঁ, আর আমি জানি যে তারা অ্যাটেনশন পাওয়ার জন্যই বলে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট সত্যি খারাপ লাগে, বাট আমি চেষ্টা করি যে ঠিক আছে বলছি, ফাইন, ইটস ওকে, মানে সবার যদি সবাই যদি আমাকে পছন্দ করে তাহলে তো ইট উইল বি ভেরি ন্যাচারাল, আনন্যাচারাল, সরি, ইয়া। আর মানুষ খুদ বের করবে, তুমি একটা পারফেক্টলি যতই একটা কিছু করো, কিছু না কিছু বের করবে। ওটাই তো বললাম যে ওই যে শাড়ি, ড্রেস, মানে এটার তো কোনো মানে নেই। সো ইটস লাইক ফাইন, খারাপ লাগে, বাট সামটাইমস আই লেট ইট বি অর সামটাইমস আই ডিলিট ইট, বাট আমি খুব একটা বেশি ভাবি না, বিকজ আমি জানি যে ওদের জন্য আজ আমি এই জায়গায় নেই যেখানে আমি পৌঁছেছি, অ্যান্ড দিস ইজ মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড আই উইল ফোকাস অ্যান্ড কিপ অন ডুইং মাই ওয়ার্ক। সো এখান থেকে আমরা যাই পরের খুব প্রশ্ন। ইমোশনাল হয়ে যাচ্ছে না ইন্টারভিউটা? না, ভালো ছিল, ইট শুড বি লাইক অনেকের জন্য ইন্সপিরেশন হওয়া উচিত না, যেটা আমরা বলছি। পরের প্রশ্নটা হচ্ছে, ধরো তোমাকে একটা অপশন দেওয়া হলো যে তোমার পরের মুভিতে তুমি একজন হিরোকে চুজ করতে পারবে যে তোমার অপোজিটে হবে, তাহলে কাকে চুজ করবে? আমি নাম দিচ্ছি: বনি, দেব, সোহম, জিৎ, অঙ্কুশ। আমাকে জিৎসের দুটো মুভিতে নিয়েছে, জানতাম এই নামটাই আসবে। অফকোর্স। পরের কোয়েশ্চেন হচ্ছে, তুমি মুম্বাইতে যাওয়ার আগে কি নিজের কোনো রকম চেঞ্জ করতে চাও? ইটস লাইক আজকাল সবাই বোটক্স করছে। No, please, I stop this question here only. With respect to everyone, I think that I am very happy যেটা আমাকে ভগবান দিয়েছে আর যেটা আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। I am very happy and very content and very satisfied with the features I have. Whatever I have, সেটা it's not perfect, but that's me and I'm happy with myself and I don't want to change anything. আচ্ছা, এর সাথে আমার একটা প্রশ্ন, তুমি তো এত সুন্দর দেখতে, তো কোন ফিচারটা, মানে কার ফিচারটা বেশি, মা না বাবা? আচ্ছা, বেসিক্যালি আমার মা বাবার দুজনের মিলিয়ে, বাট বাবারটা বেশি, বিকজ আমার স্ট্রাকচার এন্ড এভরিথিং আই এম টোটালি লাইক মাই মেয়েরা খুব, সরি, বাবামুখী মেয়েরা হচ্ছে খুব সুখী হয়। হ্যাঁ, তো আমি বাবার মতো বেশি, মায়ের মতোও মিলিয়ে, বাট বাবার মতো বেশি স্ট্রাকচার এন্ড অল এভরিথিং আমার বাবার মতো, ফেস কাট মায়ের মতো আছে, বাট বাবারটা একটু বেশি। ওকে, এটা কমপ্লিটলি তোমার উপর, তোমার কার অ্যাক্টিং ভালো লাগে সেই অনুযায়ী তুমি 1, 2, 3, 4, 5 তুমি তাদেরকে নাম্বারিং করবে। 1 যে খুব ভালো, 5 যে একদমই ভালো নয়। আচ্ছা, বলছি এটা অ্যাক্টিং ওয়াইজ বলছি। অ্যাক্টিং ওয়াইজ। আচ্ছা, এবার তুমি এখনই যাদের নাম নেবে তারা আমার সিনিয়র। না, সিনিয়র নয়, হই বলো, কে হই বলো ওদেরকে? তুমি হয়ে, মানে দর্শক তুমি এখন ধরো। হ্যাঁ, তুমি অভিনেত্রী নয়, ধরো। ওকে, জিজ্ঞেস করছি, বাবা করে ফেলি। কৌশানী, ইধিকা, মধুমিতা, ঋতিকা, লহমা। আরেকবার পড়ছি: কৌশানী, ইধিকা, মধুমিতা, ঋতিকা, লহমা। 1, 2, 3, 4, 5। 1 ওয়াও, 5 তুমি এরকম জম্বি মুডে চলে গেলে কেন? প্লিজ। শকড পুরো। রাত 12টা বাজে। ও মাই গড। জল দিয়ে তারা we are successful. এর থেকে বেশি ডেঞ্জার কোশ্চেন আর হতে পারে না। আমার লাইফ নিয়ে যা কোশ্চেন ইজ নট ডেঞ্জারাস, বাট এই যে মানুষকে রেটিংটা দেওয়া, তুমি খেলে এরকম হবে? আমি জানি 10 দিনের পুরনো কফি ছিল। আমি জানি আমি যেটা করতে পারবো না সেটা করতেই পারবো না। জল খাও। তোল পার করা প্রশ্নের পর সুকান্ত আরেকটা নিয়ে রেডি। ব্রহ্মাস্ত্র, ঠিক আছে, বাড়ি যাবো। চলো। কিল, ম্যারি, হুকআপ, 3 জনের নাম: দেব, পরম, ইয়াশ। পরমব্রত, ইয়াশ, দেব। আবার মনে হচ্ছে জম্বি মুড। না, দাঁড়াও। বাট এটা গেম। হ্যাঁ, it's game, it's fun. একজনের নাম নিতেই হবে। তাহলে So you said তারা দেখবেন আমাদের এই কিল, দেব, পরমব্রত, ইয়াশ। ইয়াশ। কিল ইয়াশ, হুক আপ উইথ পরমব্রত, ম্যারি দেব। ভালো, যার বিয়ে হয়ে গেছে তাকে আগে কিল করে দিও প্লিজ তোমরা কেউ। আরে ঠিক আছে, ইটস গুড। হ্যাঁ, because একদম ভালো অ্যানসার দিয়েছে। যার বিয়ে আমি হয়ে এই গেছে জন্য কিল করছি বিকজ নুসরাত দি ইজ ভেরি 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 ক্লোজ টু মি অ্যান্ড তুমি এই দুটোর মধ্যে কোনোটাই চুজ করতে পারতে না, তাই জন্য। হ্যাঁ, আর অফ কোর্স দেবদাকে আমার বেশি পছন্দ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। রেডি তুমি? আমাকে ছেড়ে দে, মা, খেতে পাচ্ছি, যেতে দাও আমায়, বাড়ি যেতে দাও। না, লাস্ট কোয়েশ্চন। সেটা হচ্ছে যে এমন একজন অ্যাক্ট্রেসের নাম বলো যে কিনা অ্যাক্ট্রেস বা এনিওয়ান ইনফ্লুয়েন্সার যে কিনা ওভার হাইপ বলে তোমার মনে হয়, যাকে দেখে মনে হয় যে একটু বেশি হাইপ। তো অনেক আছে, অনেকেই আছে,
বাট বাট একটা নাম নেবো, তাই তো? হ্যাঁ একটাই। উর্ফি উর্ফি জাভেদ। আই থিঙ্ক, মানে আমি জানি না, মেরো না কেউ আমার। আচ্ছা আমার কাছে আরেকটা প্রশ্ন এ কি শেষ round? প্লিজ আমার কাছে আরেকটা আছে, তুই কেন ওপেন ক্লোজিং করবি রে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এখন ইনস্টাগ্রামের যুগ, সবাই খুব ইনস্টাগ্রামের প্রোফাইল মেনটেন করার জন্য অনেক কিছু করে, ভালো শুটস করে, ভালো রিলস বানায়, অনেকে আবার ফলোয়ার্সও কেনে। তো তো তুমি ইনস্টাগ্রামে কাকে স্টক করো, মানে যার প্রোফাইল দেখে তোমার মনে হয় বাহ she or he is maintaining very good, মানে এইরকম প্রোফাইল দেখি তো কি এরকম শুট করেছে, আচ্ছা এরকম আমি একটা করি, এরকম যদি কিছু থাকে। বলছি কলকাতায়, টলিউডে। জানি তো। আই থিঙ্ক মিমিদি। ওকে ফাইন, আমাদের কোয়েশ্চেন তো শেষ, কিন্তু একটা প্রশ্ন মানে ক্রেভিং হচ্ছে। আরেকটা মানে এটা কোনো ইয়ে না, এটা জাস্ট নরমাল। তোমাকে পেয়েছি আজকে আমাদের শোতে, আমি জানি না কি প্রশ্ন, বাট আমি এগুলো বলে দিলাম। ওকে সেটা হচ্ছে যে লাস্ট কার থেকে প্রপোজাল পেয়েছো ফর প্রেম? ও আচ্ছা, প্রেম সিনেমা নয়? না আমি অলমোস্ট এভরিডে প্রপোজালস পেতে থাকি, স্বাভাবিক, বিং ভেরি অনেস্ট এন্ড চেনা জানা মানুষের। হ্যাঁ, তো এবার লাস্ট, একদম লাস্ট, একদম লেটেস্ট, এই কাল পরশুর মধ্যে যায়। বাট আমি যদি এরকম ভাবে ওপেনলি নামটা বলে দিই, সেটা তো তার জন্য খুব খারাপ হবে না? হবে। কেউ আমাকে ভালোবাসছে, প্রপোজ করছে, আমি তাকে এরকম করে। আচ্ছা, মুভি থেকে হিরো অর সাপোর্টিং কাস্ট অর সিরিয়াল থেকে হিরো কিছু বলো যাতে। না আমাকে কোনো হিরো, তাহলে তো কেউ চেনে না, নাম বলে দাও, কি আছে? তাহলে যে প্রপোজ করে সে কি আউট অফ ইন্ডাস্ট্রি? টলিউড? হ্যাঁ, মানে আমি চিনি, আউট অফ ইন্ডাস্ট্রির কথা আমি বলছি। আচ্ছা, হ্যাঁ আউট অফ, তো বলাই যায় নামটা। ইন্ডাস্ট্রির মধ্যে, আচ্ছা ইন্ডাস্ট্রির মধ্যে কে প্রপোজ করেছে? সব প্রশ্ন এমন বলছি আমি চাই যে কে প্রপোজ করেছে আমাকে লাস্ট রে, তোরা বল, তোরা তো সব জানিস। ওরা তো বলছে পেছন থেকে জাস্ট। আচ্ছা ঠিক আছে, যে ইন্ডাস্ট্রি নয় সেটাই বলে দাও শুনি। আচ্ছা, হাউ ইউ নো দ্যাট পারসন, এরকম বললে হবে, নাম বলতে হবে না। মা মানে কুচবি প্রপোজ করার জন্য তো একটা হঠাৎ করে তো ইনস্টাগ্রামে মেসেজ করে করতে পারে না। somebody from Mumbai, আচ্ছা, not into the acting industry, but মানে ব্লাশ করতে কেন তুমি কি ভাবছো কোনো ভাবে? না, সিন ইচ আদার, প্রেম করার কথা তো ভাব, সিন ইচ আদার। ব্লাশ করছি, যদি বাংলা বোঝো না শিওর। আমি বলছি যে কেন ব্লাশ করছি। ব্লাশ করার রিজনটা হচ্ছে যে ওকে চিনি বেশ কয়েক বছর ধরে, এন্ড হয় না মানে বন্ধুত্ব মানে বিশাল কোনো বন্ধুত্ব সেটা নয় যে রোজ দেখা হয় বা কিছু, এমনি তো আমরা আলাদা সিটিতে থাকি, বাট তোমার মানে ও যে হট করে আমায় প্রপোজ করবে সেটা আমি ভাবতে পারিনি আর কি। হি ইজ হ্যান্ডসাম। কিভাবে করেছিল প্রপোজটা? মানে এটা কি মানে ওরকম জমকালো কোনো ব্যাপার না, জাস্ট নরমাল মানে বিয়ে করতে চাই এটা বলেছে আর কি, মানে আই লাভ ইউ না। বাহ, এটা ভালো। তুমি তাকে ডিরেক্ট নো ভাই প্লিজ, এখন আমার সময় হয়নি আমি বিয়ে ওকে করার বললাম মতো। যে বিয়ের কথা তো আমি এখন কিছুই ভাবছি না, because I'm very much focused in my career. So বিয়ে টিয়ে নিয়ে আমি কিছু ভাবিনি, but it's fine, মানে you are a nice person and কন্টাক্টে থাকো, ভেবে দেখবো। হ্যাঁ ঝুলিয়ে দিয়েছে বেসিক্যালি, অপশন ক্রিয়েট করে রেখেছি। because he's handsome and he's nice, he's a gentleman, so তার মানে আছে কেউ একজন মনে, বুঝতেই পারছেন আপনারা। তো রিসেন্টলি আমরা কিছু ভিডিওস ফটোস দেখলাম তোমার। আমার হ্যাঁ, সুন্দর লাগছে। সুন্দর তো তোমাকে সবসময় লাগে, বাট ওখানে আরো ভালো লাগলো কারণ তোমার সাথে যে মানুষটা ছিল তাকে আমরা অনেকদিন ধরে দেখেছি, শর্মন যোশী। তো তার সাথে কাজ করে কিরকম এক্সপিরিয়েন্স হলো? তার সাথে বেসিক্যালি এখনো শুট শুরু হয়নি, শুট শুরু হবে, let's বাট progress it. আমরা দুদিন একসাথে কাটিয়েছি। যেমন মুহূর্তের দিন যেদিন পুজো হয় সেদিনই ফার্স্ট আই মেট হিম, অ্যান্ড আরেকদিন লুক সেট করেছি আমরা ফিল্মের। তো আমার যেটা মনে হলো যে হি ইজ ভেরি হাম্বল, হি ইজ ভেরি ডাউন টু আর্থ, বিকজ মুহূর্তে পুজোর দিন যখন ফার্স্ট হি কেম মানে নিজের থেকে আমায় হাই বললো, অ্যান্ড মানে জেন্টলম্যান, তারপর ভেরি হাম্বল, আর ওরকম কোনো ব্যাপার নেই যে আমি তো আমি তো হ্যাঁ ওরকম কোনো ব্যাপার নেই, মানে হি ওয়াজ বিহেভিং লাইক হি ইজ আ নর্মাল হিউম্যান বিং,
ইনফ্যাক্ট শুধু আমার সাথে না, সেটের যতজন ছিল, ইভেন মাই টিম, দ্য ডিরেক্টর, এভরিওয়ান, সবার সাথে ভালো বিহেভ করেছে। কোনো ট্যান্ট্রাম নেই, কিচ্ছু নেই, খুব ভালো বিহেভ করেছে। অ্যান্ড আই ফিল দ্যাট শ্যুটটাও আমাদের খুব ভালো হবে, বিকজ অলরেডি একটা বন্ডিং হয়ে গেছে। ভীষণ ভালো উত্তর দিয়েছে আর আমরা প্রচুর হেসেছি এই রাউন্ডে। তো তার জন্য তুমি পেয়ে যাচ্ছ শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। থ্যাংক ইউ। শপকার্ট আছে কিন্তু কেষ্টপুর, কালিকাপুর আর ব্যারাকপুরে। আর শপকার্ট মানে বিগ ব্র্যান্ডস, বিগ ডিসকাউন্টস। তো সুস্মিতার এই সুন্দর স্মাইলটা দেখে আমরা তো ফিদা, আর ওই স্মাইলটা মেনটেন করার জন্য ও পেয়ে যাচ্ছে ভিস্তা স্মাইলস এর তরফ থেকে গিফট ভাউচার। ভিস্তা স্মাইল আছে রাজারহাট মেইন রোডে। ভিস্তা স্মাইল, ইউর স্মাইল আওয়ার সিগনেচার। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্ট কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চো। ওয়াও, এখন তো আমি এই দুটো কিছু তো এই রাউন্ডে নিচে রয়েছে প্রচুর বেলুন, যেগুলোর ভেতরে রয়েছে টাকা ভরা, ঠিক আছে? তোমাকে বসে বসে ফাটিয়ে ফেলতে হবে। বসে বসে? হ্যাঁ, বেলুনের উপরে বসে পড়বে। ভেতরে টাকা থাকলে সেগুলো তোমার। সিম্পল। চলো তো শুরু করা যাক। টাইম রয়েছে কিন্তু এখানে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের টাইম রয়েছে, তার মধ্যে এন্ড করতে হবে। শুরু করি। 3 2 1 গো। আরে কি করবো? হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আর কোথায়? এই নাও। হ্যাঁ, আর দাও। তোমাকে হাতে দিতে আছি, হাতে দিয়ে বসো বসো। এই নাও। না না না, আমি তোমাকে টাকা ভরা বেলুন গুলো দিচ্ছি। বসো বসো। এই দুটোই টাকা আছে, এ নাও ধরো। তোমাদের আমরা না দিচ্ছি। দাঁড়াও। এ নাও ধরো। না, জোর 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 দিয়ে বসো, জোর দিয়ে। আচ্ছা, এটা অন্যটা ট্রাই করো, অন্যটা ট্রাই করো। এটা নাও, এটা ফাটবে, এটা নাও। এটা নাও, এটা নাও, এটা নাও। চলো চলো চলো। পারছে না। আচ্ছা, অন্যটা ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, এইটা এটা জোর হবে না। এই তো এই তো, এটা 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 টাকা আছে, টাকা আছে, টাকা আছে, টাকা আছে, আছে। হয়ে গেছে। আর কোথায়? ও, ও, পারছে না। মজা পেয়ে গেছে সুস্মিতা, জাস্ট মজা পেয়ে গেছে। উল্টি নাও। ও এই মা, দেখি দেখি কত টাকা তুমি বের করেছো। উঠে পড়ো, দেখি। উঠে পড়ো, পেছনে অনেক টাকা আছে, আমরা কুড়ো। এই আর টাকা পাইনি আমি। এই যে এই যে এই যে এই যে এই যে অনেক টাকা পাই। আমাদের সর্বোচ্চ টাকা যে আর্ন করেছে এখন অবধি আমাদের গেম শোতে, সেটা হচ্ছে তুমি। ঠিক আছে? সিরিয়াসলি? কি ভালো খেলেছো, মানে ওয়াও, একের পর এক বেলুন দিয়ে ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে। মাই গড। 1500, 2000। পূজা দিতে যাবো। শুধু এটা নয়, আরো গিফট আছে। একদমই তাই। চলে এসেছে একটা গিফট হ্যাম্পার আকাঙ্ক্ষা হার্বালের তরফ থেকে। তুমি পেয়ে যাচ্ছ একটা দারুণ গিফট হ্যাম্পার। এই নামটা খুব শোনা শোনা চেনা চেনা। Definitely তুমি ছোটবেলায় আই গেস আমি ছোটবেলায় অনেক শুনেছি, এটা ভীষণ পরের বেলায় ফেমাস। তোমার জন্য সুন্দর মেসেজ আছে। একটা নোট, তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি। আকাঙ্ক্ষা হার্বাল কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবে, এবং মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবল রয়েছে আকাঙ্ক্ষা হার্বালের প্রোডাক্ট। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমায় সাজাবো যতনে প্রেজেন্টস চোর পুলিশ। সো এই রাউন্ডে আমরা কিছু চেঞ্জ করব বা চুরি করব, তার জন্য ডেকে নেব পুলিশকে। দেখে নিই আমাদের সব থেকে কলকাতার সুন্দরী পুলিশ। বলছি একটা বন্দুক পাওয়া যাবে? না, দেখে নাও। এই হচ্ছে তোমার জোন, এর মধ্যে তোমাকে আমরা 30 সেকেন্ড দেবো, 30 সেকেন্ডের মধ্যে সবকিছু তুমি দেখে নাও। 30 সেকেন্ড? ইয়েস। তো তোমার টাইম শুরু হলো এখন থেকে। আমরা কিন্তু যেখান থেকে যা ইচ্ছা চুরি করে নিতে পারি, তো সবটা কাউন্ট ঘুরিয়েও করে দিতে নাও, পারি। পজিশন মন দেখে চুরি নাও। করো না, বাকি সব ঠিক আছে। কিউট। দেখে নাও কিন্তু খুব ভালো করে। ওখান থেকে যে ধোঁয়ার বৃষ্টি পড়ছে সেটাও আমরা ঘুরিয়ে দিতে পারি। ধোয়ার বৃষ্টি। তোমার বৃষ্টি। এই দিকটা তো দেখছি এখানে আবার একটা না, কি গাড়ি ব্যাপার? আছে। দেখে নিচ্ছি। ওদিকে দেখে নিয়েছো। দেখলাম। Time's up. টাইমস আপ। Okay. চলে যাও। ওকে ফাইন এবার ফাইন। আমরা চেঞ্জ গুলো করব। ওকে ওকে। টাটা।
See you soon. বাই মানে সত্যি তুমি টাটা টাটা। হলুদ ট্যাক্সি উধাও করলাম, পূজারি বাবাকে অ্যাড করলাম, বিদেশি চাবির রিং চুরি করলাম, একটা পুতুল চুরি করলাম, ট্যাক্সি চুরি করলাম, গোয়ার জায়গায় ফুকেটের ফ্রিজ ম্যাগনেট এলো। তো আমাদের সব চেঞ্জেস ডান, এবারে পুলিশকে ডেকে নিই। পুলিশ! ও মাই গড, তো চেঞ্জেস করে ফেলেছি, এবার তুমি চেঞ্জগুলো ধরো আর তোমার টাইম শুরু হচ্ছে এখন থেকে। এটা অ্যাড হয়েছে, এখানে একটা ব্ল্যাক কালার ছিল গেছে, এটা অ্যাড হয়েছে, জলদি 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 বাঁচাও কই। আর কি আছে, আর কি আর কি? এইটা কি ছিল না কিছু একটা, আর এইটা এখানে ছিল, আর এইটা এখানে ছিল, আর এখানে আরেকটা ছিল which is gone. Okay. And so এইটার মধ্যে একটা ফুল ছিল, ফুল চুরি হয়ে গেছে। পারছো কি করে? বাবা কি মেমোরি, বিউটি উইথ ব্রেনস মনে হচ্ছে তো। এইটা তো বলেই দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে, এগুলো তো কিছু চেঞ্জ হয় না, হারমোনিয়াম এটা আমি চুরি করলাম। বাস এর মুখটা তো এদিকেই ছিল, হ্যাঁ ঠিক আছে, কুকুর ঘোরে নি, ইটস ফাইন, ভেবেছিলাম ঘুরবে। বলো 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 বলো, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, এইটা ভেঙে গেছে, এটা কি ভেঙে দিলে? আমি গেলাম বাড়িতে তো ভেঙে ভিতরে তুমি ভিতরে গেলাম, এখনো, আমি তোমাকে ভেঙে দিলে অনেকগুলো এটা। বলেছি কিন্তু এখনো একটা ধরতে পারোনি। আরেকবার দেখে নাও ঠিক করে। এই রে আমি আর বুঝতে কোথায় পারছি না, গিয়েছিল? এই রে এই রে এই রে আর আরো আর কিছুই বুঝতে এটা পারছি না। কলকাতার ফেমাস জিনিস ছিল যেটা বিলুপ্ত হতে চলেছে আজকাল। কালীবেলি ট্যাক্সি, টাইম যা বলে দিয়েছিল, বলেই কিন্তু just- দিয়েছে, অলমোস্ট পজিশনটা বলতে পারিনি। কালীবেলি একটা ট্যাক্সি। কি বলো বলো, কোথায় ছিল বলো বলো। একটা ট্যাক্সি কালীবেলি ছিল, ট্যাক্সি ছিল। ট্যাক্সি ছিল, কোথায় ছিল? এখানে জাস্ট ওকে, হলো না, বাট ফাটাফাটি ফাটাফাটি খেলেছে এবং আমি একবার- ঝড়ের গতিতে সব বলে দিয়েছে। একদম বলে দিই কি কি চেঞ্জেস ছিল। এখানে একটা বিদেশি চাবি রিং ছিল যেটা মিসিং হয়ে গেছে, তারপরে হচ্ছে এর উপরে একটা ফুল ছিল যেটা আমি চুরি করে নিয়েছি, আর ট্যাক্সি আমি চুরি করে নিয়েছি। এখান থেকে একটা শোপিস আমি চুরি করে নিয়েছি। এখানে পূজারি বাবা অ্যাড হয়েছে, আর একটা কি ছিল বলো? হ্যাঁ, ওখানে গোয়ার ম্যাগনেটটা চেঞ্জ হয়ে ফুকেটার ম্যাগনেট হয়ে গেছে। যে পার্টিসিপেন্ট তিনি বলে দিচ্ছে না রে ওটা ছিল। হ্যাঁ, আমি নিজেই ভুলে গেছি কি চেঞ্জ করেছে, বাট অসাধারণ খেলেছে। আর একদম খুব ভালো ব্যাপার। ডেফিনেটলি 6টাই ঠিকঠাক বলে দিয়েছে, সো গিফটস তো পাবেই। ইয়ে তো ফাটাফাটি পারফর্ম করেছে সুস্মিতা, এসে ঝড়ের গতিতে সব বলে দিয়েছে, আর তার জন্য ও পেয়ে যাচ্ছে তোমায় সাজাবো যতনের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড প্লেটেড কয়েন। তোমায় সাজাবো যতনে কিন্তু রয়েছে কাঁচরাপাড়া এবং কেষ্টপুর। তৃতীয়া হাউস অফ জুয়েলারির তরফ থেকে পেয়ে যাচ্ছে সিলভার জুয়েলারি। সুন্দর নেকলেসটা, খুব সুন্দর, দেখো কেমন পছন্দ। স্যার তুই বলে দিবি, দেখতে দে। তো বড়লোকের গেম শোতে এসেছো, এত কম কম গিফট তো হবে না, তোমাকে একটু বড়লোক করতে হবে আমাদেরকে। সো এখনো রয়েছে বাম্পার গিফট, যেটা হচ্ছে তৃতীয়া হাউস অফ জুয়েলারির তরফ থেকে গোল্ড কয়েন। ওয়াও, দেখো কত বড় গোল্ড কয়েনটা, দেখেছো? এটা দিয়ে হবে তো? আমি আরো অনেক ব্যাগস কিনবো, গোল্ড দিয়ে নাকি ব্যাগস কিনবো। এটা বেচে দিয়ে কিন্তু এইটা বেচলে তো তুমি কোনো টাকাই পাবে না, তো আসল গোল্ড কয়েনটা তো দিতে হবে। বাট না, এটা বেচা যাবে না, এটা স্মৃতি করে রেখে দিতে হবে। একদম। Yes, I'll keep it. Thank you. নাও। সোনারপুরে তৃতীয়া হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনুন নিজের মনের মতো, আর মজুরি দিন অল্প স্বল্প। এখানেই কিন্তু শেষ নয়, তৃতীয়া হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এছাড়াও তৃতীয়া গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর LIC বিল্ডিং। প্রচুর গিফট পেয়েছে সুস্মিতা, কেমন লাগলো আমাদের এখানে এসে? খুবই ভালো লাগলো, খুব মজা হলো, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান। এবারে শুরুতে যেটা তুমি বলছিলে ইন্টারভিউ, ইটস ইন্টারভিউ ফিল করছো কি নাকি গেম শো? না, ইটস আ গেম শো, মানে Okay. আমি ইন্টারভিউ ভেবেছিলাম, বাট ইটস আ গেম শো, ইটস আ ফান গেম শো। তার সাথে দ্য পজিটিভ পয়েন্টস, আর দের আর মেনি পজিটিভ পয়েন্টস, বাট আমাকে প্রচুর কোয়েশ্চেন্সও করা হয়েছে যেগুলো আমাকে কখনো কেউ করেনি। সো ওগুলো ভীষণ ডিফারেন্ট অ্যান্ড আমার খুব ভালো লেগেছে আনসার্স দিতে। আর তার সাথে আমি বলবো যে এই যে গেমটা আমরা খেললাম, ইট ওয়াজ রিয়েলি ফান, বেলুন ফাটানোর থেকে শুরু করে অল দিস থিংস, রিয়েলি রিয়েলি ফান, অ্যান্ড আই হ্যাড আ গ্রেট ইভিনিং উইথ ইউ গাইজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর কলিং মি। আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা একটা নেশার মতো, জানো তো, মানে মনে হচ্ছে আরো খেলি আরো টাইপস। তো আমার খুব খুব ভালো লেগেছে, and this is very nice. I'm really happy for you guys. Thank you so much. তোমার যে ভালো লেগেছে, আমরা সত্যি
খুব খুব ভালো লাগছে আমাদের। আর পুজোর পর থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি আপনাদের বাড়িতে। এখানে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের ডিটেলস, আমরা কিন্তু পৌঁছে যাবো তোমাদের বাড়িতে। সো আজকে চতুর্থী, আর তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 3টের সময়। ততক্ষণ টাটা, বাই, থ্যাংক ইউ গাইস।